আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমি আলোচনা করব ধ্রুবক এবং চলক নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বিষয়টি সম্পর্কে জানো তারা ভিডিওটি স্কিপ করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, ধ্রুবক এবং চলক এটা কি আমরা যদি এটা বোঝার চেষ্টা করি, খুবই সিম্পল একটা বিষয়। ধ্রুবক মানে হলো অপরিবর্তনশীল। ধ্রুবক হচ্ছে অপরিবর্তনশীল, ওকে। আর চলক হলো পরিবর্তনশীল। অর্থাৎ খুব সহজ ভাষায় বললে পরিবর্তনশীল মানে যে পরিবর্তিত হয়, ঠিক আছে। চলক চলে, চলে মানে কি পরিবর্তিত হয়। আর আমরা ধ্রুবক ধ্রুবক হচ্ছে কখনোই পরিবর্তিত হবে না। ধ্রুবক মানেই হচ্ছে সে সবসময় যা ছিল তাই। তো এক্সাম্পল দিলে তোমরা বিষয়টা আরো বেশি সহজ হয়ে যাবে। যেমন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো 0 থেকে 1 2 3 4 এভাবে আমরা 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, এরপর 10 11 12 এভাবে অসীম পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, সেই সংখ্যাগুলো কিন্তু ধ্রুবক। কারণ দেখো, আমি যদি এখানে দেখাই, এই যে 3 লিখেছি আমি, এই 3 মানে সবসময় 3টা জিনিসই বোঝাবে, ঠিক আছে। সেটা মানুষ 3টা হইতে পারে, ধরো ডিম 3টা হইতে পারে, টমেটো 3টা হইতে পারে, বা 3টা গ্রহ হইতে পারে, 3টা জাহাজ হইতে পারে। বাট 3 বা 3 সবসময় কি থাকবে? 3ই বোঝাবে কিন্তু, তাই না? কোথাও কিন্তু দেখবা না যে তোমার বোঝাচ্ছে যে 3 মানে 4টা, এরকম কিন্তু কোথাও হবে না। লজিক্যাল কোশ্চেন গুলো ছাড়া, আইকিউ টেস্ট ছাড়া বাদ বাকি সব জায়গাতে নর্মাল যে বিষয়গুলো থাকে সেখানে 9 মানে সবসময় 9টাই বোঝাবে, ঠিক আছে। আবার কোথাও তুমি যদি দেখো যে এরকম এ বি সি, বা বাংলায় আমরা যেটা ব্যবহার করি ক খ গ, এই যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলো এগুলোকে আসলে সংখ্যা, এগুলো কিন্তু আসলে সংখ্যা না। এগুলো আমাদের বাংলা অ্যালফাবেট, ইংলিশ অ্যালফাবেট বা অনেক চিহ্ন আছে, ঠিক আছে। ধরো আমি বললাম যে আপনি মনে করে নেন যে এটা হচ্ছে একটা চিহ্ন, ওকে। এটা সমান সমান কি, আমি এক সময় ধরে নিলাম যে এটা সমান সমান 1 সময় 20, 1 সময় 24, ওরকম বিষয়গুলো এটা কি হবে, এক সময় এক রকম হবে। তাহলে আমরা যখন ম্যাথ করি, ম্যাথ করার সময় অনেক সময় আমরা ক ধরে নেই, খ ধরে নেই, কিংবা এ বি সি ডি, তারপর এক্স ওয়াই জেড, এরকম কিন্তু অনেক কিছু আমরা ধরে নিই, তাই না? তো এটার কিন্তু কখনোই মিনিং একরকম আসে না, তাই না? তো এ সমান সমান কখনো দেখবা তোমার মান হচ্ছে 5, কখনো দেখা যায় যে এর মান হয় -7, এর মান হয় আবার অন্য সংখ্যা হয়, দেখা যায় যে এ মানে হচ্ছে কত হলো যে তোমার 2x y, ওকে। এইটার কিন্তু আসলে কোনো ফিক্সড মান থাকে না। তো যে জিনিসে কোনো ফিক্সড মান থাকে না সেটাই হচ্ছে চলক, আর যেগুলোর ফিক্সড মান থাকে সেটাই হচ্ছে ধ্রুবক। সবসময় কি এই ধ্রুবক মানে সংখ্যাই হবে? বিষয়টা কিন্তু ওরকমও না। যেমন কিছু কিছু বিষয় আছে, চিহ্ন আছে, যেমন পাই। আমরা যখন পাই লিখি, পায়ের কিন্তু একটা নির্দিষ্ট মান আছে, 22/7 পায়ের নির্দিষ্ট মান আছে। আবার অভিকর্ষ ত্বরণ জি, এগুলোর কিন্তু সুনির্দিষ্ট ভ্যালু আছে। সো দোজ উইল বি কনস্ট্যান্ট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, ধ্রুবকের ইংলিশটা হলো কনস্ট্যান্ট, আর চলক যেটা সেটা হচ্ছে ভেরিয়েবল। তো আমরা আমাদের যে গাণিতিক সমস্যাগুলো থাকে, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা এক এক সময় এক একটা জিনিস ধরে নিই। কখনো আমরা ক খ, কখনো এক্স ওয়াই জেড, এরকম অনেক কিছু ধরে নিই শুধুমাত্র আমাদের গাণিতিক সমস্যার সমাধান করার জন্য, তাই না? আশা করি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চলক এবং ধ্রুবকের মধ্যে যে পার্থক্যটা বা বিষয়গুলো আসলে মূলত কি সেটা বুঝতে পেরেছো। খুবই সহজ একটা বিষয়। তো তোমাদের যদি কোথাও কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয় বুঝতে, তবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। আমি চেষ্টা করবো সেই বিষয়টার সমাধান নিয়ে ভিডিও বানানোর জন্য। এবার কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।